হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা সেট তত্ত্বের যে এক্সারসাইজের প্রশ্নগুলি ছিল সেগুলো আমরা আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলি ছিল তার 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা 9 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। তো আজকে হলো আমাদের টিউটোরিয়াল 10 ক্লাস। ঠিক আছে, টিউটোরিয়াল 10। তো দেরি না করে শুরু করা যাক। দেখি 9 নাম্বার প্রশ্নটা কি আছে। দীর্ঘ উত্তরধর্মী এগুলো, প্রতিটি প্রশ্নের মান 5। তো 9 নাম্বারের প্রশ্নটা দেখি। 9 নাম্বারের প্রশ্নটা আমি পড়ছি, তোমরা শুনো। 9 নাম্বারে দুটি প্রশ্ন আছে। তো প্রত্যেকটির ক্ষেত্রে আমার যে ইনফরমেশন দেওয়া আছে, কোনোটি শূন্য সেট নয় এমন তিনটি সেট এ বি এবং সি এর একটি ভেন চিত্র এমনভাবে আমাকে অঙ্কন করতে হবে যাতে এ বি এবং সি এর নিম্ন ধর্মসমূহ বজায় থাকে। তো 1 নাম্বার প্রবলেমটা কি ধর্মসমূহ বজায় রাখতে হবে আমাকে? যে এ ইজ কন্টেইনড ইন বি, সি ইজ নট কন্টেইনড ইন বি, সি ইজ নট কন্টেইনড ইন বি, এবং এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, এবং এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, অর্থাৎ শূন্য সেট নয়। এ ইন্টারসেকশন সিটা শূন্য সেট নয়। তো আমাকে এ বি এবং সি সেট তিনটির ভেনচিত্র অঙ্কন করতে হবে যাতে করে এই ধর্মগুলি আমার বজায় থাকে। ঠিক আছে, তো আমরা ভেনচিত্র অঙ্কন করব। তো ভেনচিত্র অঙ্কন করলে আমাকে প্রথমে সার্বিক সেট ধরে নিতে হবে। এই প্রশ্নের আলোচনায় ধরা যাক সার্বিক সেট। ধরি এস হলো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এস হলো সার্বিক সেট। এবার আমাকে তাহলে ভেন চিত্রটা অঙ্কন করতে হবে। তো ভেন চিত্র অঙ্কন করার জন্য সার্বিক সেটকে আমরা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন দ্বারা ডিনোট করব। তো রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন একটা নিয়ে নিই। তো ধরে নাও এটা হলো আমার এস। তো এ বি সি হলো এস এর তিনটি উপসেট যাতে করে উপরের ধর্মগুলি বজায় থাকে। তো এ ইজ কন্টেন্ট ইন বি, আমাকে কি কি দেখাতে হবে? এখানে আমি একটু রাফ ওয়ার্ক করছি। এ ইজ কন্টেন্ট ইন বি। তো এ এবং বি দুটি এমন সেট হলো যাতে করে এটা বি এর যথার্থ উপসেট হয়। অর্থাৎ বি সেটটা বড় সেট, এ সেটটা বি এর ভেতরে থাকবে। তো বি সেটটা বড় সেট। তো বি সেটটার একটা মোটামুটি আমি সার্কুলার রিজিয়ন দ্বারা ডিনোট করার চেষ্টা করছি বি সেটটাকে। তো ধরে নাও এটা হলো আমার বি সেট। ঠিক আছে, এটা হলো বি সেট। এবার এ সেটটা কিরকম? এ সেটটা বি সেটের ভেতরে থাকবে। এ সেটটা হলো বি সেটের উপসেট, যথার্থ উপসেট। তো এ সেটটাকে ধরে নাও এরকম ভাবে আমি নিচ্ছি। ব্ল্যাক কালি দিয়ে যেটা করলাম সেটা হলো এ সেট। ঠিক আছে, এটা হলো এ সেট। আবার সি সেটটাকে এমন ভাবে নিতে হবে, সিটা বি সেটের উপসেট নয়, আবার এ ইন্টারসেকশন সিটা নট ইকুয়াল টু ফাই। এ ইন্টারসেকশন সিটা, এটা হলো এ সেট আমার, এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, আবার সিটা বি এর যথার্থ উপসেট নয়। তো আমি সিটাকে এরকম ভাবে নেব, এটা হয়ে গেল সি সেট। তাহলে এই ভিনচিত্র থেকে আমি কি কি দেখতে পেলাম? যে এ ইজ কন্টেন্ট ইন বি, এটা বি এর মধ্যে আছে। সি ইজ নট কন্টেন্ট ইন বি, সিটা বি এর ভেতরে নেই। আবার এ ইন্টারসেকশন সি ইজ নট ইকুয়াল টু ফাই, এ ইন্টারসেকশন সি কোনটা? এটা হলো এ ইন্টারসেকশন সি, এটা নট ইকুয়াল টু ফাই। ঠিক আছে, এটা হলো এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি হুইচ ইজ নট ইকুয়াল টু ফাই, শূন্য সেট নয়। তো তাহলে আমার ভেনচিত্র রেডি হয়ে গেল। তো এখান থেকে আমি সহজেই বলতে পারি, এখানে আমি লিখে দিচ্ছি যে চিত্রটা কি ইমপ্লাই করছে। এ ইজ কন্টেন্ট ইন বি, এটা বি সেটের ভেতরে আছে। সি ইজ নট কন্টেন্ট ইন বি, সিটা বি সেটের ভেতরে নেই। এবং এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু নাল সেট, এ ইন্টারসেকশন সিটা নাল সেট নয়। অর্থাৎ এ ইন্টারসেকশন সি এ অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে। তো এই হয়ে গেল আমাদের ভেন চিত্র 9-এর 1-এর। এবার 9-এর 2-এ কি বলেছে দেখি।
9 এর 2 এ বলেছে এ ইজ কন্টেন্ট ইন বি, এ ইজ কন্টেন্ট ইন বি, অর্থাৎ এ হলো বি এর যথার্থ উপসেট। বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, বি ইন্টারসেকশন সিটা শূন্য সেট নয়। সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5, সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5, সি ইন্টারসেকশন এটা হলো শূন্য সেট এবং সি ইজ নট কন্টেন্ট ইন বি, এবং সি ইজ নট কন্টেন্ট ইন বি। তো এই ধর্মগুলো আমাকে বজায় রাখতে হবে। তো এই ধর্মগুলো বজায় রেখে আমাকে এ বি এবং সি এর ভেনচিত্র অঙ্কন করতে হবে। তো এখানেও আমি সার্বিক সেট ধরে নিচ্ছি, ইউ এখানে ধরে নিচ্ছি, ধরি সার্বিক সেট ইজ ইকুয়াল টু ইউ, ইউটা হলো ইউনিভার্সাল সেট। তো আবার ইউ কে আমি রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন দিয়ে ডিনোট করব। তো এটা হয়ে গেল সার্বিক সেট ইউ। এবার এ ইজ কন্টেন্ট ইন বি, মানে বিটা বড় সেট, এটা বি এর ভেতরে থাকবে। তো সেটাকে কিভাবে দেখাবো, এ ইজ কন্টেন্ট ইন বি। তো এগুলোকে সার্কুলার রিজিয়ন দ্বারা মোটামুটি সার্কুলার আমি করার চেষ্টা করছি। তো তোমরা পারলে যতটা পারো সার্কুলার করার চেষ্টা করবে। এ ইজ কন্টেন্ট ইন বি মানে এটা বি এর ভেতরে। তো বিটাকে আমি, এটা হলো বি, আমার রেড দিয়ে যেটাকে আমি ড্র করলাম সেটা হলো বি। এবার এটা হলো বি এর ভেতরে, এটা হলো এ, গ্রিন কালার দিয়ে যেটা করলাম সেটা হলো এ। তাহলে এ ইজ কন্টেন্ট ইন বি হয়ে গেল। এবার বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, তো সিটাকে এমন ভাবে নিতে হবে বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, আবার সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5। তো সিটাকে আমি নেব বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, তো সিটাকে আমি এভাবে নিচ্ছি, এটা হলো আমার সি। তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, কিন্তু সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5, আবার সি ইজ নট কন্টেন্ট ইন বি, সিটা বি এর মধ্যেও নেই, সিটা বি এর যথার্থ উপসেটও নয়। তাহলে এটা হয়ে গেল সি ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন সি, এই যে শেডেড রিজিয়নটা এটা যেটা করলাম এটা হলো বি ইন্টারসেকশন সি হুইচ ইজ নট ইকুয়াল টু 5। তাহলে আমার ভেনচিত্র রেডি হয়ে গেল। তো এই ভেনচিত্র থেকে আমি কি কি দেখতে পাচ্ছি যে এ ইজ কন্টেন্ট ইন বি, প্রথম কথা হলো এ ইজ কন্টেন্ট ইন বি, এটা বি এর ভেতরে আছে, বিটা বড় সেট এটা ছোট সেট। আর বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, বি ইন্টারসেকশন সি আমি রিজিয়ন দিয়ে দেখিয়েছি, শেডেড রিজিয়ন দিয়ে, বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, এটা শূন্য সেট নয়। আবার সি ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5, সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5, কারণ সি আর এ এর মধ্যে কোনো কমন রিজিয়ন নেই, কোনো কমন অঞ্চল নেই। আবার কি দেখতে পাচ্ছি সি ইজ নট কন্টেন্ট ইন বি, সিটা বি এর যথার্থ উপসেট নয়। ঠিক আছে, সিটা বি এর যথার্থ উপসেট নয়। এতগুলো প্রপার্টি আমি ভেরিফাই করলাম এগুলো থেকে। এ ইজ কন্টেন্ট ইন বি, বি ইন্টারসেকশন সি ইজ নট ইকুয়াল টু 5, সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5 এবং সি ইজ নট কন্টেন্ট ইন বি। তো চারটি প্রপার্টি আমার ফলো করছে এটা, এই চিত্রটা, ভেন চিত্রটা। তো এই হয়ে গেল 9 এর 2 এর অঙ্ক। তো 9 এর অঙ্কগুলো হয়ে গেল। এবার 10-এ দেখো, 10-এ মোট 10টি অঙ্ক আছে, 10টি অভেদ আছে, সেগুলিকে আমাকে প্রমাণ করতে হবে। তো সেগুলি মেনলি সংজ্ঞা থেকেই আমি প্রমাণ করার চেষ্টা করব সবগুলোই, কারণ আগে 8-এর অঙ্কতে সেম অভেদগুলো ছিল যেগুলো আমরা ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করেছি। ঠিক আছে, ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করতে বলা ছিল। আর 10-এ সেই একই অভেদগুলোকে আমাকে সংজ্ঞার সাহায্যে প্রমাণ করব, বা সেট বীজগণিতের সূত্রগুলি ইউজ করেও প্রমাণ করতে পারো, কিছু বলে দেওয়া নেই এখানে। তো শুধুমাত্র বলা আছে যে কোনো 3টি সেট এ বি এবং সি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। তো 10টা আমি করব না, ম্যাক্সিমাম সবগুলোই তোমরা পেয়ে যাবে, বইয়ে পেয়ে যাবে। তো সলিউশন দেখার আগে অবশ্যই নিজেরা ট্রাই করার চেষ্টা করবে, নিজেদের চেষ্টাতে
প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে তোমরা প্রথমে, তারপর যদি না পারো তখন দেখে বুঝে নেবে, বুঝে নেওয়ার পর আবার নিজে করবে, ট্রাই করবে। তো এখানে আমি প্রত্যেকটা অঙ্ক ডিসকাস করে দিচ্ছি 1 থেকে, যে কোনটা কোথায় তোমরা পাবে বা কিভাবে পাবে। তো 10-এ দেখো, 10-এ কি দেওয়া আছে, এ বি এবং সি যে কোনো তিনটি সেট, এ বি এবং সি যে কোনো তিনটি প্রদত্ত সেট। তো 1 নম্বরে আমাকে কি প্রমাণ করতে হবে, 1 নম্বরে প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এটা দেখে কি মনে হচ্ছে কোন ফর্মুলা এটা ছিল? 8-এর অঙ্কতে অলরেডি এগুলো ডিসকাস করা হয়েছে যে কোনটা কোন সূত্র ছিল। যদি তোমরা না ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এটা হলো বন্টন সূত্র, এটা হলো বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এখানে ইউনিয়ন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ইন্টারসেকশন, ঠিক আছে, বন্টন সূত্র। 2 নাম্বার প্রমাণ করতে হবে, এই 1 নাম্বারটা তোমরা এসএনদের বইয়ের যে থিওরি পোর্শন আছে সেখানে তোমরা এর অ্যান্সার পেয়ে যাবে, এর সলিউশন পেয়ে যাবে। 2 নাম্বারে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটাও বন্টন সূত্র। এখানে ইন্টারসেকশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ইউনিয়ন, ঠিক আছে, ইন্টারসেকশনটা বন্টিত হয়েছে। তো এটারও সলিউশন তোমরা এসএনদের বইয়ে থিওরি পোর্শনে পেয়ে যাবে। তারপর আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এটা হলো সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল, এটা হলো সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। তাহলে দুটি সেটের যোগ সংযোগ সূত্র মেনে চলে। চার নাম্বারে কি আছে, এটাও তোমরা পেয়ে যাবে, এসএনদের বইয়ের থিওরি পোর্শনে পেয়ে যাবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা কি, এটাও সংযোগ সূত্র, এটা ইন্টারসেকশনের ক্ষেত্রে সংযোগ সূত্র। তাহলে দুটি সেটের ছেদ সংযোগ সূত্র মেনে চলে। তো এটারও প্রুফটা তোমরা এসএনদের থিওরি পোর্শনে পেয়ে যাবে। 5 নাম্বারে কি আছে, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কোন সূত্র ছিল? এটা হলো ডি মর্গানের সূত্র। ডি মর্গানের মোট দুটো সূত্র আমরা পড়েছি, তার মধ্যে একটা হলো এটা, ডি মর্গানের সূত্র। এটাও তোমরা থিওরিতে পেয়ে যাবে এসএনদের। এবার কি আছে, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটাও ডি মর্গানের সূত্র। নেক্সট কি আছে, এ মাইনাস বি ইউনিয়ন সি, এ মাইনাস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি।
এটা একটু নতুন ধরনের, কিন্তু এই টাইপের অঙ্ক তোমরা এসএনদের উদাহরণে পেয়ে যাবে। তো এবার যে আমরা প্রবলেমগুলো লিখবো সেগুলোর মধ্যে একটা আমি তোমাদের দেখিয়ে দেবো, সেটা ফলো করে বাকিগুলো তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এটা একটা হলো। এবার 8 নাম্বার প্রবলেমটা কি আছে, a মাইনাস বি ইন্টারসেকশন সি, a মাইনাস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি। 9 নাম্বারে কি আছে, a মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি, a মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি ইজ ইকুয়াল টু a ইন্টারসেকশন বি মাইনাস সি, a ইন্টারসেকশন বি মাইনাস সি। আর 10 নাম্বার প্রবলেমটা কি আছে, a ইউনিয়ন বি মাইনাস সি, a ইউনিয়ন বি মাইনাস সি ইজ ইকুয়াল টু a মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি, a মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। তো এই চারটে প্রবলেম মোটামুটি সেম টাইপের। তো এগুলোর মধ্যে একটা আমি দেখাবো তোমাদের সেম টাইপের অঙ্ক। তো আমি তোমাদের সাতেরটাই দেখিয়ে দিই কিভাবে সংজ্ঞার সাহায্যে করব এগুলো প্রুফ। তো সাতের অ্যান্সারটা দেখি। তো আমাকে দেখাতে হবে a মাইনাস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টারসেকশন a মাইনাস সি। তো সেট থিওরির যে কোনো অভেদকে প্রুফ করার জন্য তিনটে পদ্ধতি তোমরা ব্যবহার করতে পারো। একটা হলো ভেন চিত্রের মাধ্যমে তোমরা দেখাতে পারো, দ্বিতীয়ত হলো সংজ্ঞার সাহায্যে তোমরা দেখাতে পারো ডিরেক্টলি ফ্রম ডেফিনেশন, আর তৃতীয়ত হলো সেট বীজগণিতের যে সমস্ত সূত্রগুলি আমরা পড়েছি সেগুলোর ব্যবহার করেও তোমরা দেখাতে পারো। তো ভেন চিত্রের মাধ্যমে কিভাবে দেখানো হয় সেটা প্রথমে আমরা জেনে নিয়েছি আগেই। আবার সংজ্ঞার সাহায্যেও আমরা প্রুফ করেছিলাম, যেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেখানে ছিল সেখানে সংজ্ঞার সাহায্যে আমরা কিছু প্রুফ করেছি, সংজ্ঞার সাহায্যে এবং সূত্রের সাহায্যে, সেট বীজগণিতের সূত্রের সাহায্যে। তো এটাকে আমি সংজ্ঞার সাহায্যে প্রথমে দেখাচ্ছি, তারপর দেখবো আমি যদি সেট বীজগণিতের সূত্র ব্যবহার করে যদি করা যায় তাহলে আমরা সেটাও করব। তো যে প্রবলেমের জন্য যেটা ইজি মনে হবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো, এখানে কিছু বলে দেওয়া নেই যে তোমাদের এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে। তো দুটো সেট কখন ইকুয়াল হয়, এ এবং বি কখন ইকুয়াল হবে, যখন এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হবে, তখন বলবো এ ইজ ইকুয়াল টু বি। তো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটাকে ইউজ করে আমি এটা প্রমাণ করব। তো আমি কি কি দেখাবো, দেখাবো কি দেখাবো, এ মাইনাস বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এবং a minus b intersection a minus c is equal to, sorry, not equal to, is contained in a minus b union c। তো এই দুটো আমি দেখাবো, এই দুটো কন্ডিশন আমি দেখাবো, তাহলে আমি বলতে পারবো যে a minus b union c is equal to a minus b intersection a minus c। তো প্রথমটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে, যে a মাইনাস বি ইউনিয়ন সি এর প্রত্যেকটা এলিমেন্ট a মাইনাস বি ইন্টারসেকশন a মাইনাস সি এরও এলিমেন্ট হবে, এটা দেখাতে হবে। তো আমি একটা আরবিটারি এলিমেন্ট ধরে নেবো a মাইনাস বি ইউনিয়ন সি এর। তো প্রথমটা দেখানোর জন্য আমি কি করব, ধরি এটা প্রথম পার্ট, ধরি x বিলংস টু a মাইনাস বি ইউনিয়ন সি, অর্থাৎ x হলো একটি a মাইনাস বি ইউনিয়ন সি এর আরবিটারি এলিমেন্ট। তো এটার মানেটা কি, এটা ইমপ্লাই করবে কি, x বিলংস টু a and x does not belong to b union c। তো এটা আবার কি ইমপ্লাই করবে,
x belongs to A and x does not belong to B union C মানে কি x does not belong to B and x does not belong to C, x টা B এরও এলিমেন্ট নয়, x টা C এরও এলিমেন্ট নয়। তো এটাকে আমি এরকম লিখতে পারি x belongs to A and x does not belong to B and x belongs to A and x does not belong to C। এবার এটার মানেটা কি x belongs to A and x does not belong to B, x belongs to A minus B and x belongs to একইভাবে A minus C। তো আবার এটার অর্থ কি x belongs to A minus B and x belongs to A minus C, তার মানে আমি বলতে পারি যে x belongs to A minus B intersection A minus C, অর্থাৎ আমি ধরেছিলাম x belongs to A minus B union C, আবার দেখালাম x belongs to A minus B intersection A minus C, অর্থাৎ আমি কি বলতে পারি যে সুতরাং A minus B union C is a subset of A minus B intersection A minus C, তাই তো? এবার আমি অপর পক্ষটাও দেখাবো যে A minus B intersection A minus C is a subset of A minus B union C, এটাও দেখাবো। তো এটার জন্য আমি কি করব, ধরি y belongs to A minus B intersection A minus C, অর্থাৎ y A minus B intersection A minus C এর যে কোনো একটা এলিমেন্ট, আরবিটারি এলিমেন্ট, ঠিক আছে? তো y টা আমি দেখাবো A minus B union C এরও এলিমেন্ট হবে। তো y belongs to এটা মানে কি, y belongs to A minus B and y belongs to A minus C, এটা আমি কি বলতে পারি y belongs to A and y does not belong to B and y belongs to A and y does not belong to C। তো এটাকে আমি কি লিখতে পারি y belongs to A and y does not belong to B and y does not belong to C, এটার অর্থ কি y belongs to A and y does not belong to B and y does not belong to C, তার মানে y does not belong to B union C, B union C তো থাকবে না। এটার অর্থ কি y belongs to A minus B union C, তাহলে আমি কি ধরেছিলাম যে y belongs to A minus B intersection A minus C, সেটা ধরে আমি দেখালাম যে y belongs to A minus B union C, অর্থাৎ y যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট ছিল, তার মানে আমি বলতে পারি A minus B intersection A minus C is a subset of A minus B union C। সুতরাং A minus B intersection A minus C is a subset of A minus B union C। তো এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিচ্ছি আর প্রথমে যেটা পেয়েছিলাম সেটাকে আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 1 নাম্বার। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি বলতে পারি সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি 1 এবং 2 থেকে পাই কি পাই A minus B union C
ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এটা আমি দেখালাম সংজ্ঞা থেকে। তো আশা করি এই প্রবলেমের সলিউশনটা তোমাদের বোঝাতে পারলাম। তো এটা আমি সংজ্ঞা থেকে প্রুফ করে দেখালাম। তো তোমরা এটাকে ফলো করে যে চারটে প্রবলেম বললাম 7, 8, 10-এর 7, 8, 9, 10, এই চারটে প্রবলেমই তোমরা নিজেরা আবার ট্রাই করবে সমাধান করার সংজ্ঞার সাহায্যে। তো এটা হয়ে গেল সংজ্ঞার সাহায্যে। এবার আমি দেখি সেট বীজগণিতের সূত্র প্রয়োগ করে এটাকে প্রমাণ করতে পারছি কিনা। সেম প্রবলেমকে আমি সেট বীজগণিতের সূত্র দিয়ে প্রমাণ করতে পারছি কিনা দেখব, ট্রাই করা যাক। তো তোমাদের সবগুলো করতে হবে না, যে কোনো একটা প্রক্রিয়াতে করলেই হবে। ঠিক আছে, যেটা তোমার সহজ মনে হবে সেটাতেই করতে পারো। অল্টারনেট ওয়েতে দেখি করা যায় কিনা। তো প্রবলেমটা কি ছিল আমাকে দেখাতে হবে এ মাইনাস বি ইউনিয়ন সি, এ মাইনাস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তো লেফট হ্যান্ড সাইড আমি নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইড দেখাবো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন সি। তো এ মাইনাস বি ইউনিয়ন সিটাকে আমি কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট। এটা কোন সূত্র থেকে? এরকম একটা আমরা সূত্র দেখেছিলাম যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, অ্যাজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো সেই সূত্র থেকে আমরা লিখলাম। তো এবার এটাকে আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন, এবার বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট মানে কি, বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা কোন সূত্রের সাহায্যে পেলাম? ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র। এটা ডি মর্গানের সূত্র থেকে পেলাম। এবার আমাকে দেখাতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তো এই এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, এটাকে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটাকে কোন সূত্রের সাহায্যে পেলাম? আইডেমপোটেন্ট ল, এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ, এগুলো হয় না আইডেমপোটেন্ট লতে? তো সেটা প্রয়োগ করে আমি পেলাম। এবার আমি কি করব, এটাকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ব্র্যাকেট গুলোর একটু এদিক ওদিক করছি। এটাকে কোন প্রপার্টির সাহায্যে আমরা করতে পারি? সংযোগ সূত্র, কারণ ইন্টারসেকশন সংযোগ সূত্র মেনে চলে। তো সংযোগ সূত্রের প্রয়োগে করলাম। এবার আমি কি করব, এই দুটো দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এটাকে আমি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তো এটাকে আমি কোন সূত্রের সাহায্যে করলাম? তো এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টটাকে আমি একসাথে নিয়ে নেব, এটা সংযোগ সূত্রের সাহায্যে। আর এটাকে আমি করলাম বিনিময় সূত্রের সাহায্যে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, যেহেতু এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। আর ব্র্যাকেট গুলো আমি ইন্টারচেঞ্জ করতে পারি সংযোগ সূত্রের সাহায্যে, কারণ এটা সংযোগ সূত্র মেনে চলে। তো এবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এ মাইনাস বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে কি, এ মাইনাস সি। যেহেতু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমরা জানি। তো আমরা আর এইচ এস পেলাম রাইট হ্যান্ড সাইড, এল এইচ এস থেকে শুরু করলাম আর এইচ এস এ গিয়ে পৌঁছালাম আমরা। তো এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস, দেয়ার ফোর আমরা লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। ঠিক আছে, তো এটা সেট বীজগণিতের সূত্রের প্রয়োগে আমরা করলাম। তো যদি কিছু না বলা থাকে প্রশ্নতে, যদি উল্লেখ না থাকে কিছু, তাহলে তোমরা যে কোনো প্রক্রিয়াতে করতে পারো যেটা তোমাদের সহজ মনে হবে, আইদার ভেন চিত্রের সাহায্যে অথবা সেট বীজগণিতের
সূত্রের সাহায্যে অথবা সংজ্ঞা থেকে করতে পারো তোমরা, কিন্তু যদি উল্লেখ করে দেয় তখন তোমাদের সেই পদ্ধতিতেই করতে হবে। যেমন তার পরের অঙ্কতেই উল্লেখ করে দেওয়া আছে, 11 যে অঙ্কগুলো আছে সেখানে উল্লেখ করে দেওয়া আছে যে সেট বীজগণিতের সূত্রাবলীর প্রয়োগে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। তো এখানে তোমাকে সেট বীজগণিতের সূত্রই প্রয়োগ করতে হবে, অন্য কোনো প্রয়োগ করলে হবে না। তাহলে সেগুলো আমরা করব। 11 প্রবলেম নাম্বার 11-এ চলে যাই। তো 11-এ কি বলেছে, সেট বীজগণিতের সূত্রের প্রয়োগে আমাকে নিম্নলিখিতগুলি প্রমাণ করতে হবে। সেট বীজগণিতের সূত্রাবলীর প্রয়োগে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। তো প্রথম কোশ্চেনটা কি আছে, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইজ ইকুয়াল টু নাল সেট বা শূন্য সেট, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটার অ্যান্সারটা করি, এটাকে কিন্তু বীজগণিতের সূত্র প্রয়োগ করেই করতে হবে। তো এলএইচএস কি আছে, এ ইন্টারসেকশন বি মাইনাস এ। তো এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি মাইনাস এটাকে আমি লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এই সূত্রটা কিন্তু আমরা অনেক জায়গাতে ইউজ করছি, তো এটাকে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র একটা, যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাকে আমি কি লিখতে পারি, এ ইন্টারসেকশন এই বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টটাকে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি লিখতে পারি। এটা কোন সূত্রের সাহায্যে লিখলাম, বিনিময় সূত্রের সাহায্যে, কারণ ইন্টারসেকশন বিনিময় সূত্র মেনে চলে, বিনিময় সূত্র ইজ ইকুয়াল টু, এবার আমি এটাকে কি লিখবো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এটা কোন সূত্রের সাহায্যে লিখলাম, সংযোগ সূত্র। যা যা ইউজ করবে সেগুলোকে ব্র্যাকেটে লিখতে হবে সাইডে, ঠিক আছে, সংযোগ সূত্র। তো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কি হয়, নাল সেট। ইন্টারসেকশন বি, যেহেতু এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু নাল সেট, শূন্য সেট হয়। আবার নাল সেট ইন্টারসেকশন বি কি হয়, নাল সেট। যেহেতু যে কোনো সেটের সঙ্গে এ সেটের সঙ্গে যদি নাল সেটের ইন্টারসেকশন নাও, সেটা নাল সেটই হবে, ঠিক আছে। তো আর এইচ এস পেলাম। তো দেয়ার ফোর আরেকবার লিখে দিতে পারো এখানে, দেয়ার ফোর আমরা কি পেলাম, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইজ ইকুয়াল টু নাল সেট, প্রমাণিত। তো এটা হয়ে গেল 11-এর একের অঙ্ক। এবার 2-এ কি আছে, 11-এর 2-এর অঙ্কটা লিখি। 11-এর প্রত্যেকটা অঙ্ককেই সেট বীজগণিতের সূত্র ব্যবহার করেই প্রমাণ করতে হবে। তো এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এটা প্রমাণ করতে হবে। তো এটাকে কিভাবে প্রমাণ করা যায়, আচ্ছা দেখি। লেফট হ্যান্ড সাইড কি আছে, এ ইউনিয়ন বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন, এই বি মাইনাস এটাকে আমি কি লিখতে পারি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটাকে আমি লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটাকে কোন সূত্র, সূত্রটা উল্লেখ করে দিচ্ছি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই সূত্রের প্রয়োগে করলাম। ইজ ইকুয়াল টু, এবার আমি কি করব, এটাকে লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। এটাকে কোন সূত্রের সাহায্যে করলাম, বন্টন সূত্র, বন্টন সূত্রের সাহায্যে।
এবার এটা তো এ ইউনিয়ন বি হয়ে গেল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি হয়? সার্বিক সেট এস, এস হলো সার্বিক সেট, এস হলো সার্বিক সেট। এবার এ ইউনিয়ন বি এর সঙ্গে সার্বিক সেটের ইন্টারসেকশন করলে কি হয়? এ ইউনিয়ন বি হবে। যেহেতু যে কোনো সেটের সঙ্গে এ ইন্টারসেকশন সার্বিক সেট নেওয়া হলে সেটা সর্বদাই এ সেট হবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল এ ইউনিয়ন বি। তো আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পেলাম। সো দেয়ারফর আমি আরেকবার ফ্রেশ করে লিখে দিতে পারি, এ ইউনিয়ন বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, প্রমাণিত। ঠিক আছে, এটা হয়ে গেল 11-এর 2-এর প্রবলেম। এবার 11-এর 3-এর প্রবলেমটা কি আছে দেখি। এ ইন্টারসেকশন বি মাইনাস সি, আমাকে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি, এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। সে একই ফর্মুলা ইউজ করলাম, যেহেতু আমরা জানি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার আমাকে দেখাতে হবে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। আচ্ছা, এটাকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টটাকে আমি লিখতে পারি সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। সি কমপ্লিমেন্টটাকে আমি লিখলাম সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, কারণ আমরা জানি এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ, আইডেম্পোটেন্ট ল বা বর্গৈকসম সূত্র। এটা ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটাকে কোন সূত্রের সাহায্যে করলাম? ব্র্যাকেটগুলো এদিক ওদিক করছি মানে সংযোগ সূত্রের সাহায্যে, এগুলো সংযোগ সূত্র মেনে চলে। ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটোই সংযোগ সূত্র মেনে চলে। এবার আমি কি করব, এটাকে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা কোন সূত্রের সাহায্যে? বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল, বিনিময় সূত্র। এবার আমি এখানে একটা ব্র্যাকেটও লাগাতে পারি সংযোগ সূত্রের হেল্প নিয়ে, ঠিক আছে? এটা সংযোগ সূত্রের হেল্প নিয়ে করলাম। এবার এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে কি? এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। কারণ কি? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সেই সেম সূত্র এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো আমি আর এইচ এস পেলাম, এল এইচ এস থেকে আর এইচ এস পেলাম। তো আরেকবার তোমরা যদি চাও ফ্রেশ করে লিখে দিতে পারো যে দেয়ারফর এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। প্রমাণিত। তো আমরা 11-এর 3 নাম্বার কোশ্চেনটা প্রমাণিত করলাম। তো 11-এর 4 নাম্বারের যে প্রশ্নটা আছে সেটাও সেম টাইপের প্রবলেম। তো সেটাকে আমি তোমাদের জন্য ছেড়ে রাখলাম, তোমাদের এটা হোম টাস্ক রইল, ঠিক আছে? 11-এর 4 নাম্বারের প্রশ্নটা যে আমি যেভাবে 1 2 3 11-এর করলাম, সমাধান করলাম সেট বীজগণিতের সূত্র প্রয়োগ করে, ঠিক একইভাবে তোমরা 4 নাম্বারের প্রশ্নটা চেষ্টা করবে নিজেরা। আর যদি না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি পরের ভিডিওতে আবার তোমাদের জন্য সেটা সলভ করে দেবো। তো 4 নাম্বার প্রশ্নটা হলো, আমি লিখে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। 4 নাম্বার প্রশ্নটা তোমরা দেখলেই বুঝতে পারবে
যে 11-এর চারেরটা একদম সেম টাইপের অঙ্ক। এ ইউনিয়ন বি মাইনাস সি, এ ইউনিয়ন বি মাইনাস সি, এ ইউনিয়ন বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। এটা তোমাদের হোম টাস্ক রইল। না পারলে আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো আজকে আমরা প্রবলেম নাম্বার 11 পর্যন্তই সলভ করলাম। তো পরের ভিডিওতে অর্থাৎ টিউটোরিয়াল 11-এ আমরা 12 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব।